আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া উম্মিহি ওয়া আবিহি। দ্বিতীয়তে বান্দা চলে যাবে তার মায়ের কাছে। মাকে গিয়ে বলবেন, মা, ও আমার মা, জনম দুঃখিনী মা, দুনিয়ার ভিতরে 10 মাস 10 দিন তুমি আমাকে পেটে ধরেছ। এরপরে দুনিয়াতে আসার জন্য তুমি আমাকে সিজারের মতো কত বড় অপারেশন তুমি সহ্য করেছ। এরপরে তুমি দুনিয়ার ভিতরে আমাকে এনেছো, আনার পর্যন্ত শেষ করো নাই। ও মা, হাওলাইনি কামিলাইনি, 2 বছর নিজের 2টা স্তন পান করিয়েছো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরপরে শেষ নয়, ছোটবেলায় যখন আমি মাটির ভিতরে গড়াগড়ি করেছি, তোমাকে ডেকেছি, তুমি কান্না করেছি, চিৎকার করেছি, তুমি কোনো দিকে না তাকিয়ে তোমার শরীরের ভিতরে দামি শাড়ি, জামদানি শাড়ি, ময়লার চিন্তা না করে আমাকে বুকে টেনে নিয়েছো। মা, আজকে আমাকে একটা নেকি তুমি আমাকে দাও, একটা নেকির কারণে আমি আজকে জাহান্নামী হয়ে যাইতেছি। এভাবে করে সন্তান মায়ের পা ধরে কাঁদতে থাকবে, ওয়া উম্মিহি, ও মা, আমাকে একটা নেকি দাও। তাফসীরগণ বলেছেন কতদিন মায়ের পা ধরে থাকবে? উলামায়ে কেরামগণ লিখেছেন 1 দিন নয়, 2 দিন নয়, 50,000 পর্যন্ত মায়ের পা ধরে কাঁদতে থাকবে। আল্লাহু আকবার বলেন। কয়দিন? জোরে বলেন, কয়দিন? কয়টা নেকির জন্য? কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? এরপরে 50,000 দিন পরে মা যখন তার সন্তানের দিকে তাকাবেন, এরপরে খেয়াল করবেন আর কি যে আমার পা ওকে ধরে আছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মা সন্তানকে একটা লাথি মেরে ছিটকে ফেলে দিয়ে বলবে, দুনিয়ার ভিতরে কোনোদিন আমার বিয়েই হয় না। আল্লাহু আকবার বলে। মার থেকে যখন সন্তান মুখ ফিরে চলে আসবে, ও বিয়ের পরে চলে যাবে বাবার কাছে। বাবার কাছে গিয়ে বলবে, আব্বা, আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন। ঈদের মার্কেট করার জন্য নিজে মার্কেট না করে শ্রম দিয়ে বাজারে ব্যবসা করে, চালের ব্যবসা, আটার বস্তা এর ব্যবসা, মুদি দোকানের ব্যবসা, চায়ের ব্যবসা করে আপনি আমাকে মানুষ করেছেন। আপনার কাছে আজকে একটা আবদার, আপনি আমাকে একটা নেকি দেন। বাবা বলবে, পৃথিবীর ভিতরে আমার কোনো সন্তানই ছিল না। আল্লাহু আকবার বলে। এভাবে করে বন্ধুর কাছে চলে যাবে, স্ত্রীর কাছে চলে যাবে, সন্তানের কাছে চলে যাবে। এরপরে যখন বান্দা ফিরে আসবে আর আল্লাহকে ডেকে ডেকে বলবে, আমার রব আল্লাহ, আপনি ছাড়া আজকে কেউ নাই। আল্লাহু আকবার বলেন। বলেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ছাড়া কেউ না থাকে, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ আছে? বলেন, কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ নাই। যখন বান্দার সব দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাতের যত গভীর হয়ে যায়, এমপির দরজা বন্ধ হয়ে যায়, মন্ত্রীর দরজা বন্ধ হয়ে যায়, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, যা কিছুই বলেন না কেন, রাতের গভীর হয়ে যায়, মানুষের দরজাগুলো টাস টাস করে বন্ধ হয়ে যায়। আর বান্দার জন্য যখন সব দরজাই বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক একটা দরজা বান্দার বন্ধ হয়, আর আমি মাওলার এক একটা দরজা বান্দার জন্য খুলে দেওয়া হয়। পড়েন না সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. قال النبي صلى الله عليه وسلم، أفشوا السلام وأطعموا الطعام وصلوا والناس نيام
تدخلوا الجنة بالسلام. وقال تعالى في شان حبيبه مخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا محبة الشهيد পড়ুন اللهم صل على وعلى علي سيدنا পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سورة يوسف بداري حكمت لقمان ما قارئ قرآن باري أي دلي شاد مان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক না? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব
স্মৃতিচিহ্ন, কেউ আজ তার ভয়ে রয় না। কথা বলেন ঠিক কিনা? এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরগুজার হচ্ছি, যিনি আজকের এই অবস্থানে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় অবস্থান, রাজনৈতিক প্রেক্ষাপট, মানুষের মন মানসিকতা কিছুই ভালো নেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের এই সংকটময় মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করে দিয়েছেন। এজন্য মহান রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের আমাদের তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ যিনি মধ্যমণি, আলহামদুলিল্লাহ আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। জাতীয় প্রেস ক্লাবে অনেকবার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আল্লাহ হযরত মাওলানা ডক্টর শেখ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ গতকালকে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ রুহুল আমিন আজাদি হাফিজাহুল্লাহ, তিনিও সম্পর্কে আমার চাচা হন, অনেক ভালোবাসেন। সর্বপ্রতি সাফা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, এটা জনগণের মসজিদ, পাশাপাশি আপনার আমার সকলের মসজিদ। কথা বলেন ঠিক কিনা? কেন্দ্রীয় বলতে কি বোঝায়? যেটা মধ্যবর্তী স্থান। কথা বলেন। সাফা বাজার কেন্দ্রীয় মসজিদ বাণী, এটা সাফা বাজারের মধ্যখানে অবস্থিত এবং আমাদের আপনার আমার সকলের হৃদয়ের মধ্যখানে অবস্থিত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি এবং ধানিসাফা তাফসির কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আমি চাচ্ছি আপনাদের কাছে কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটা কথা বলার জন্য। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? বক্তা যদি ওয়াজ করে, শ্রোতা যদি তার কথা বুঝে, তাহলে কথার জবাব দেয়। আমি অল্প কিছু সময় কোরআন থেকে কথা বলবো, আপনারা যদি জবাব দেন আমার কাছে ভালো লাগবে। পবিত্র কালামে হাকিমের 107 নম্বর সূরা সূরাতুল মাউন থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল কালামে হাকিমের ভিতরে 107তম একটা সূরা দিয়েছেন, যে সূরাটার নাম হলো সূরাতুল মাউন। মহান রব্বুল ইজ্জত এই সূরাটা মক্কাতে নাজিল করেছেন, এই জন্য এই সূরাটার নাম মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই সূরার ভিতরে 25টা শব্দ আছে। কয়টা শব্দ? 125টা অক্ষর আছে। কোন মুমিন বান্দা যদি এই সূরাটা একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1250টা নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা মাউনের পূর্ববর্তী সূরা হলো সূরাতুল কুরাইশ, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এর পরবর্তীতে একটা ছোট্ট সূরা কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে ছোট সূরা, সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব যেহেতু বলেছেন এই সূরা তেলাওয়াত করলে 1250 নেকি, আসেন আগে এই নেকিটা আদায় করি। যারা পারেন জবান মিলিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাআইতাল
الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون জোরে বলেন আল্লাহু আকবার। নেকি পাইলাম কত? 1250। মনে হয় তেমন একটা খুশি হন নাই, খুশি হয়েছেন আপনারা? 1250টা নেকি হওয়ার পরেও আমাদের সুবহানাল্লাহর আওয়াজ হয় না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটা নেকির ওজন কত এবং দাম কত, এটা কিয়ামতের ময়দান ছাড়া বান্দার কখনো উপলব্ধি হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন পাগল হয়ে যাবে, বিভীষিকাময় মুহূর্তে মানুষগুলো ডানে থেকে বামে ছুটে যাবে, বামে থেকে ডানে আবার ছুটে চলে আসবে, দৌড়ে সামনে চলে যাবে, আবার বান্দা মনে করবে মনে হয় ভুল রাস্তায় চলে এসেছি, আবার রিটার্ন করে পিছনে চলে যাবে। বান্দা যখন হয়রান হয়ে যাবে, ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। তার আমলনামার নেকিগুলো যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, তখন বান্দা দেখতে পাবে একটা নেকির কারণে তার জান্নাতের পালাটা নিচু হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা নেকি? জোরে বলেন কয়টা? একটা নেকির কারণে যখন বান্দা জান্নাতের পালাটা নিচু হয়ে আছে, বান্দা যখন এরপরে দৌড়ে চলে যাবে তার আত্মীয় স্বজনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। দুনিয়ার ভিতরে যখন মানুষ বিপদে পড়ে, ভাই যদি কোনো জায়গায় অন্যায় করে, বাড়িতে এসে ভাইকে বলে যে আমাকে অমুক লোক আঘাত করেছে, যদিও দোষটা তার নিজের, এরপরেও ভাই তখন তাকায় না দোষটা কার, চলে যায় তাকে আঘাত করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কেন তার জন্য চলে যায়? কেন তার মহব্বতে চলে যায়? কারণ তারা ভাই। তারা ভাই। এক ভাইয়ের ভিতরে আর এক ভাইয়ের রক্ত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি। ভাই যখন প্রথমে ভাইয়ের কাছে চলে যাবে, কোন দিন? কিয়ামতের দিন, ময়দানে মাহশারের ভিতরে বান্দারা যখন নাফসি নাফসি গুলো বলতে থাকবে, বান্দা যখন ছুটে চলে যাবে তার ভাইয়ের কাছে, তখন ভাই তাকে দেখে দৌড়ে পালাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা নেকির জন্য? বলেন কয়টা নেকির জন্য? একটা নেকির জন্য যদি এই অবস্থা হয়, তাহলে 1250 নেকি আদায় করে সুবহানাল্লাহর আওয়াজ কতটুকু হওয়া দরকার? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। ইয়াফিরু শব্দের অর্থ হলো বাংলায় যেটাকে বলে খিচ্চা দৌড়। কি দৌড়? খিচ্চা দৌড়। একটা পাগলা ঘোড়া যখন ঘোড়ার দৌড় হয়, আগের দিনে থল হইতো কি হইতো না? বলে থল হইতো না ঘোড়ার থল? যখন ঘোড়া দৌড়ায় তখন কি আর তার পিছনে তাকানোর সময় আছে? তার পিছনে তাকানোর সুযোগ আছে? নাই। কারণ তাকে দৌড়াতে হবে, তাকে প্রথম স্থান অধিকার করতে হবে। ঠিক তেমনি ভাবে ইয়াফিরু শব্দের অর্থ হলো ভাই ভাইকে দেখে খিচ্চে পালাবে, খিচ্চে দৌড় মারবে, যাতে করে ভাই তার কাছে একটা নেকি না চায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি। দ্বিতীয়তে বান্দা চলে যাবে তার মায়ের কাছে।
মাকে গিয়ে বলবেন, মা, ও আমার মা, জনম দুঃখিনী মা, দুনিয়ার ভিতরে 10 মাস 10 দিন তুমি আমাকে পেটে ধরেছ, এরপরে দুনিয়াতে আসার জন্য তুমি আমাকে সিজারের মতো কত বড় অপারেশন তুমি সহ্য করেছ, এরপরে তুমি দুনিয়ার ভিতরে আমাকে এনেছ, আনার পর্যন্ত শেষ করো নাই। ও মা, হাওলাইনি কামিলাইনি, 2 বছর নিজের 2টা স্তন পান করিয়েছ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরপরে শেষ নয়, ছোটবেলায় যখন আমি মাটির ভিতরে গড়াগড়ি করেছি, তোমাকে ডেকেছি, তুমি কান্না করেছি, চিৎকার করেছি, তুমি কোনো দিকে না তাকিয়ে তোমার শরীরের ভিতরে দামি শাড়ি, জামদানি শাড়ি, ময়লার চিন্তা না করে আমাকে বুকে টেনে নিয়েছো। মা, আজকে আমাকে একটা নেকি তুমি আমাকে দাও, একটা নেকির কারণে আমি আজকে জাহান্নামী হয়ে যাইতেছি। এভাবে করে সন্তান মায়ের পা ধরে কাঁদতে থাকবে, ওয়া উম্মিহি, ও মা, আমাকে একটা নেকি দাও। তাফসীরগণ বলেছেন কতদিন মায়ের পা ধরে থাকবে? উলামায়ে কেরামগণ লিখেছেন 1 দিন নয়, 2 দিন নয়, 50,000 পর্যন্ত মায়ের পা ধরে কাঁদতে থাকবে। আল্লাহু আকবার বলেন। কয়দিন? জোরে বলেন, কয়দিন? কয়টা নেকির জন্য? কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? এরপরে 50,000 দিন পরে মা যখন তার সন্তানের দিকে তাকাবেন, এরপরে খেয়াল করবেন আর কি যে আমার পা ওকে ধরে আছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মা সন্তানকে একটা লাথি মেরে ছিটকে ফেলে দিয়ে বলবে, দুনিয়ার ভিতরে কোনোদিন আমার বিয়েই হয় না। আল্লাহু আকবার বলে। মার থেকে যখন সন্তান মুখ ফিরে চলে আসবে, ও বিয়ের পরে চলে যাবে বাবার কাছে। বাবার কাছে গিয়ে বলবে, আব্বা, আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, ঈদের মার্কেট করার জন্য নিজে মার্কেট না করে শ্রম দিয়ে বাজারে ব্যবসা করে, চালের ব্যবসা, আটার বস্তা এর ব্যবসা, মুদি দোকানের ব্যবসা, চায়ের ব্যবসা করে আপনি আমাকে মানুষ করেছেন। আপনার কাছে আজকে একটা আবদার, আপনি আমাকে একটা নেকি দেন। বাবা বলবে, পৃথিবীর ভিতরে আমার কোনো সন্তানই ছিল না। আল্লাহু আকবার বলেন। এভাবে করে বন্ধুর কাছে চলে যাবে, স্ত্রীর কাছে চলে যাবে, সন্তানের কাছে চলে যাবে। এরপরে যখন বান্দা ফিরে আসবে আর আল্লাহকে ডেকে ডেকে বলবে, আমার রব আল্লাহ, আপনি ছাড়া আজকে কেউ নাই। আল্লাহু আকবার বলেন। বলেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ছাড়া কেউ না থাকে, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ আছে? বলেন, কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ নাই। যখন বান্দার সব দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাতের যত গভীর হয়ে যায়, এমপির দরজা বন্ধ হয়ে যায়, মন্ত্রীর দরজা বন্ধ হয়ে যায়, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, যা কিছুই বলেন না কেন, রাতের গভীর হয়ে যায়, মানুষের দরজাগুলো টাস টাস করে বন্ধ হয়ে যায়। আর বান্দার জন্য যখন সব দরজাই বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক একটা দরজা বান্দার বন্ধ হয়, আর আমি মাওলার এক একটা দরজা বান্দার জন্য খুলে দেওয়া হয়। পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এতটুকু আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাতে চেষ্টা করলাম যে একটা নেকির জন্য বান্দারা কিভাবে পাগল পারা হয়ে যাবে, অথচ আমরা সুবহানাল্লাহ বললে যে কত নেকি, এইটার খবরই রাখি না। ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? ছোট ছোট আমল করলে যে আল্লাহ পাক অনেক বড় অফার রেখেছেন, এই কথা আমাদের মগজেই নেই, আমাদের মেমোরিতেই নেই। আমাদের মেমোরিতে সেট করা হলো কার জমি কোনখান দিয়ে কয় হাত মারা যাবে, কয় শতাংশ নিলে কত টাকা বিক্রি করা যাবে, ভাইয়ের সম্পদ কিভাবে নষ্ট করা যায়, কার থেকে দোকানপাট লুট করা যায়, কার থেকে কার ঋণ এনে কিভাবে সুদে লাগানো যায়। এই থিওরি, এই মেকানিজম মাথার ভিতরে ঢোকার কারণে নেক আমলের প্রতি আমাদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। এটা মানবতার জন্য, মুসলমানের জন্য, মুমিনের জন্য অত্যন্ত দুঃখজনক। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি দেখেছেন তাদেরকে যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পিছনে যারা নামাজ পড়ে, আমার যারা মুসল্লি, আমার মুয়াজ্জিন, আমার খাদেম যারা আছে, তাদের ভিতরে এমন কেউ নাই যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। চল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, এরপরেও কিছু গুণ আছে, কিছু কথা আছে, যাদের ভিতরে এই গুণগুলো থাকবে, যাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, আপনি মনে রাখবেন আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে তারা জান্নাতে যেতে পারবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় করিয়ে দিচ্ছেন যে তারা কারা, আপনি তাদেরকে চিনেন, আপনারাও চিনবেন তো ইনশাআল্লাহ? বলেন চিনবেন তো? আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিনকে অস্বীকার করে তারা, এতিমের গলায় ধাক্কা দেয় যারা, বুঝতে পেরেছেন? ওই দিনকে অস্বীকার করে তারা, এতিমের গলায় ধাক্কা দেয় যারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পরবর্তী আয়াতে, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা এতিমের গলায় ধাক্কা দেয় কিয়ামতের ময়দানে এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। আমরা কি ওই দলে থাকবো নাকি রাসূলের দলে আসবো? বলেন রাসূলের দলে আসবো নাকি ওই দলে থাকবো? আল্লাহ আমাদেরকে রাসূলের দলে, রাসূলের সৈনিক হিসেবে সুন্নতি নববীর অনুসরণ করার তৌফিক দান করেন। চিল্লায়া পড়েন আমিন। পাক রব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। যারা এতিমের গলায় ধাক্কা দেয়। এখন এতিমের ব্যাখ্যাটা কি? তাফসীরগণ লিখেছেন চার ভাবে। কয় ভাবে? বলেন কয় ভাবে? চার ভাবে এতিমকে লাঞ্ছনা করা হয়, এতিমকে চার ভাবে সমাজ থেকে দুষ্কৃত করা হয়, এতিমকে চার ভাবে বঞ্চিত করা হয়। এক নাম্বার হলো এতিমের সাথে খারাপ আচরণ করা। কি করা? এক নাম্বার হলো এতিমের সাথে খারাপ আচরণ করা। দুই নাম্বার এতিমের মাল আচ্ছাদন করা, এতিমের মাল আত্মসাৎ করা। তিন নাম্বার হলো এতিমকে খাবার না দেওয়া, এতিমকে খাবার না দেওয়া। চার নাম্বার হলো এতিমের সাথে খারাপ আচরণ করা, দুর্ব্যবহার করা। এতিমকে পছন্দ করে না এমন মানুষ আছে না নাই? এখন চারটা বিষয় থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। পড়েন আমিন। চিল্লায় পড়েন আমিন। ঐতিহাসিকগণ লিখেছেন এই সূরা মাউনের প্রেক্ষাপট মাঝখান দিয়ে বলতেছি কারণ আয়াতের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঐতিহাসিক প্রেক্ষাপট বলতেছেন, এতিম এক সন্তান এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার কাছে একটা বিচার। কি বিচার? এতিম ছেলে বলতেছে, আমার বাবা মারা যাওয়ার আগে আমাদের মক্কার লিডার আবু জেহেলের কাছে কিছু গচ্ছিত সম্পদ রেখেছিল। আমি যখন আমার বাবা মারা যাওয়ার পরে যখন আমি চাইলাম আমার সম্পদ ফিরিয়ে দিতে, অস্বীকার করেছে। কে অস্বীকার করেছে? আবু জেহেল। হ্যাঁ, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আবু জেহেলের কাছে। গেলেন, গিয়ে বললেন, চাচা, এই ছেলের বাবা কি আপনার কাছে কিছু অর্থ সম্পদ গচ্ছিত রেখেছিল? আবু জেহেল এদিক সেদিক ছয় নয় চিন্তা না করে বললেন, হ্যাঁ রেখেছিল। তার সম্পদ কোথায়? তার সম্পদ কোথায়? আবু জেহেল বলল, হ্যাঁ আমার কাছেই আছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সম্পদ আপনি ফিরিয়ে দেন। তার সম্পদ কি করেন? তার সম্পদ তাকে ফিরিয়ে দেন। আবু জেহেল ঘরের ভিতরে ঢুকলো, সম্পদ মাল সামানগুলো নিয়ে আসলো, আর এতিমের হাতে বুঝায় দিল। আল্লাহ নবী এতিমকে নিয়ে বাড়ি চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের ছেলেবেলা যারা ছিল, চামচা যারা ছিল, এরা বলল যে আপনি তো মক্কার লিডার,
তো আপনাকে জীবনে দেখি নাই এমন একটা ভালো কাজ করতে, তা আপনি এত খারাপ মানুষ হইয়া এত ভালো কাজটা আপনি কিভাবে করলেন? আবু জাহেল বলতেছে, এতিম ছেলেকে নিয়ে যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার কাছে চলে এসেছে, আমি দেখলাম মুহাম্মদের ডানে একটা বাঘ, বামে একটা বাঘ এসে হাজির হয়েছে। আমার কাছে মনে হলো এতিমের সম্পদ যদি আমি ফিরিয়ে না দেই, বাঘের একটা থাবায় আমি আবু জাহেল নিঃস্ব হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। মূলত এটা কি বাঘ না ফেরেশতা? বলেন বাঘ না ফেরেশতা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাষ্ট্রের কাছে জনগণ হলো এতিম। রাষ্ট্রের কাছে জনগণ কি? এতিম। অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রাষ্ট্রের কাজে ব্যস্ত। হঠাৎ করে রাতের গভীরে ছদ্মবেশে চলে গেলেন প্রজাদের খবর নেওয়ার জন্য। ওমর ফারুক তিনি বেরিয়েছেন প্রজাদের খবর নেওয়ার জন্য। অর্ধ পৃথিবীর শাসক, এই দুনিয়ার যত নেতা আছে, যত শাসক আছে, ওমর ফারুকের জীবনী যদি তারা পড়ে আর যদি মানতে পারে, এই দেশ থেকে ধর্ষণ দূর হয়ে যাবে, হত্যা দূর হয়ে যাবে, মারামারি, হানাহানি, মামলা মোকদ্দমা, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সব দূর হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওমর ফারুক তিনি বের হয়েছেন রাতের গভীরে। তিনি দেখতেছেন যে একজন মহিলা, তিনি বলতেছেন যে ওমর ফারুক যদি এই দেশের প্রেসিডেন্ট হয় আর যদি তার দেশের ভিতরে কোনো প্রজা 3 দিনের বেশি না খেয়ে থাকে, এরকম ওমরের দরকার নাই। এটা কি ছোট কথা নাকি বড় কথা? বলেন ছোট কথা নাকি বড় কথা? যখন ওই মহিলার বাসায় গেল হযরত ওমর, তিনি বললেন যে মা জি আপনার কি হয়েছে, আপনি আমাকে বলেন। মহিলা কেঁদে কেঁদে বললেন, আমরা দূর থেকে এসেছি, আমরা এই দেশের মেহমান, এই দেশের অতিথি, মদিনার উপকণ্ঠে এসে হাজির হয়েছি। অথচ 3 দিন হয়ে গেল এই মদিনায় আসলাম, মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর আমাদের খবর রাখে নাই। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বললেন তারপরে কি দশা? মহিলা ডেকে ডেকে বললেন, আমার সন্তানেরা খিদার চিৎকারে হয়রান। আমি পাতিলের ভিতরে গরম পানি ফুটিয়েছি আর কিছু পাথর দিয়েছি, হাত দিয়ে লাড়াচাড়া করতেছি, আর সন্তানদেরকে ডেকে ডেকে বলেছি, সন্তানেরা খাবার তৈরি হচ্ছে, তোমরা ঘুমিয়ে যাও। আমার সন্তানগুলো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আজকের ওমর না হয়ে যদি অন্য কোনো মানুষ এই মদিনার প্রেসিডেন্ট হইতো, তাহলে কতই না ভালো হতো। আল্লাহু আকবার বলেন। আপনাদের কাছে প্রশ্ন, এখন বলেন, জৈনক ব্যক্তি কি সাধারণ কোনো ব্যক্তি নাকি হযরত ওমর? বলেন সাধারণ ব্যক্তি নাকি হযরত ওমর? আল্লাহু আকবার। হযরত ওমর দৌড়ে চলে গেলেন খাদ্য ভাণ্ডারের কাছে, ডাক দিয়া বললেন, আরে আসলাম, বাইতুল মালের চাবিটা দে, বাইতুল মালের দরজা খুলে দে, আটা ভর, চিনি ভর, গম ভর, যা কিছু লাগবে সব ভর, বস্তা ভরে হযরত ওমর তিনি কাঁধের ভিতরে নিয়েছেন। এরপরে আসলাম ডেকে ডেকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের শাসক, আপনি কেন বস্তা বহন করবেন? বস্তা বহন করার জন্য আমি আসলামই তো আছি। হযরত ওমর ডেকে বললেন, আরে আসলাম, এটা এমন কোনো দায়িত্ব না, এটা এমন কোনো দায়িত্ব না, এটা কোনো সাধারণ দায়িত্ব না, এটা হলো আমি হযরত ওমরের জন্য পরীক্ষা। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বস্তা মাথায় নিলেন, নিজে বহন করলেন, নিজে মহিলার বাড়িতে গেলেন, আটা তিনি পানি দিয়ে গোলালেন, নিজে জবের রুটি বানালেন, এরপরে সন্তানদেরকে ঘুম থেকে জাগালেন, নিজে খাইয়ে দিলেন। এরপরে মহিলাকে ডেকে বললেন, মা জি আপনি কালকে সকালে হযরত ওমরের কাছে যাবেন, হযরত ওমর আমার পরিচিত, আমি তাকে বলে আপনার খাবারের ব্যবস্থা করে দিব। মা কেঁদে কেঁদে বললেন, এর জৈনক ভাই, তুমি না হয়ে যদি তোমার জায়গায় আজকে ওমরের জায়গায়, ওমর না হয়ে যদি ওমরের জায়গায় তুমি হইতা, তাহলে মদিনার মানুষ আরো শান্তিতে বাঁচতে পারত। আল্লাহু আকবার বলেন। যেইভাবে বলেছেন, সকালবেলা মহিলা চলে গেলেন হযরত ওমরের দরবারে, গিয়ে দেখতেছে যে রাতের বেলা যেই লোক ছিল সেই লোকই হযরত ওমর। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। হযরত ওমর ডেকে বললেন, মাজি
আপনি টেনশন করবেন না, পেরেশান হবেন না, চিন্তার কোনো কারণ নাই। আপনাকে খাবার দেওয়া হবে, আপনার প্রয়োজন মেটানো হবে, কিন্তু আপনার কাছে একটা আবদার, আপনি কিয়ামতের ময়দানে হযরত ওমরের বিরুদ্ধে নালিশ করিয়েন না। আল্লাহু আকবার বলেন। ইসলামী শাসন ব্যবস্থায় জবাবদিহিতা ছিল এইরকম। 1971 সালে স্বাধীন করার পরেও আবার কেন দ্বিতীয়বার স্বাধীন করা লাগবে? মনে রাখবেন, মানুষ রচিত সংবিধান যারা, যতদিন পর্যন্ত এই পৃথিবী শাসন করা হবে, দিনের পর দিন মানুষ অন্যায় অত্যাচার পাপাচারে মগ্ন হবে, আবার বারবার করেই স্বাধীন করা লাগবে। স্বৈরাচার আসবে, যাবে, আবার আসবে, আবার যাবে, কিন্তু কোরআনের কায়েম যদি না হয়, কোরআনের রাষ্ট্র যদি কায়েম না হয়, মনে রাখবেন দেশ কখনো স্বাধীন নয়, সব সময়ের জন্যই পরাধীন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। এতিমের ব্যাখ্যা দিতে গিয়ে এই অতটুকু আলোচনা করলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ওই সমস্ত মানুষগুলো কিয়ামতের দিন জাহান্নামে যাবে, যে মানুষগুলো মিসকিনদেরকে খাওয়াতে নিরুৎসাহিত করে। এতিমকে, মিসকিনকে গলা ধাক্কা দেয়। আসছে ভিক্ষুক মানুষ, 10টা টাকা দেন, 5টা টাকা দেন, তাহলেই তো সে খুশি। কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, কোন ব্যক্তির কাছে যদি কোনো ভিক্ষুক হাত বাড়ায়, সে যেন তাকে ভিক্ষুকের হাত না মনে করে, সে যেন মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহ স্বয়ং নিজে তার ডান হাতকে তার কাছে পৌঁছায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সে যেন মনে না করে এটা কোনো মানুষের হাত, এটা কোনো ভিক্ষুকের হাত, সে যেন মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার কুদরতি ডান হাত তার কাছে পৌঁছে দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আপনাদের যে এখানে সুন্দর একটা ব্যবস্থাপনা করা হয়েছে, আমি মন থেকে দোয়া করি এর সাথে যারা সংশ্লিষ্ট, আল্লাহ তাদের হায়াতে বারাকা দান করেন, তাদের অর্থে বারাকা দান করেন, তাদের মন মানসিকতা যেন আল্লাহ দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন, পড়েন আমিন। প্রতি শুক্রবার সাফা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুমা এতিম, অসহায়, গরিব মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা করে। আল্লাহ পাক যেখানে বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এতিমকে, গরিবকে, মিসকিনকে যারা খাবারের নিরুৎসাহিত করে, মনে করতে হবে আমরা আর ওই দলে নাই। আমরাও আল্লাহর কোরআনের আয়াতের সাথে সামঞ্জস্যতা রেখে চলে এসেছি। আল্লাহ আমাদের এই খেদমতকে, আঞ্জামকে কবুল করেন, পড়েন আমিন। যারা উদ্যোগ নিয়েছে এটা অত্যন্ত ভালো উদ্যোগ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ভালো না খারাপ? আপনারা সহযোগিতা করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তাদের জন্য দুর্ভোগ, ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ। ওই সমস্ত মানুষ কারা? যারা তাদের নিজের ইবাদত, নিজের নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিল ইত্যাদি আমলের বিষয়ে উদাসীন। কথা বলে ঠিক না বেশি? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ইয়েমেন সফর করলেন। এরপরে একটা মসজিদে যাত্রা বিরতি করলেন, সফর বিরতি করলেন। দেখতেছেন এক ব্যক্তি নামাজ আদায় করতেছেন। আল্লাহ রসুলের সাহাবী অপেক্ষা করলেন। জৈনক ব্যক্তির নামাজ যখন শেষ হলো, আল্লাহ নবী নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, ওরে আল্লাহর বান্দা, তুমি কতদিন যাবত এইভাবে তুমি নামাজ আদায় করো? লোকটা বলল, একদিন নয়, 2 দিন নয়, 40 বছর যাবত আমি এইভাবে নামাজ আদায় করেছি। আল্লাহু আকবার বলে। আল্লাহ রসুলের সাহাবী হযরত হুযায়ফা তাকে ডেকে বললেন, ওরে আল্লাহর গোলাম, তুমি 40 বছর নয়, 40,000 বছর যদি তুমি এইভাবে নামাজ আদায় করো,
আল্লাহর কসম করে বলতেছি এটা রাসূলুল্লাহর নামাজ হয় না। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর নামাজ এইভাবে ছিল না। সিজদার ভিতরে সময় দেয় না, রুকুর ভিতরে সময় দেয় না। এরপরে আল্লাহ পাক এই জন্যই বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে সমস্ত মানুষগুলো ইবাদত বন্দেগীর ব্যাপারে উদাসীন। আল্লাহ আমাদেরকে উদাসীনতাকে কাটিয়ে আল্লাহর প্রতি রুজু হওয়ার তৌফিক দান করেন। চিল্লায় পড়েন আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো ওইভাবে যেমনি ভাবে আমি রাসূল নামাজ আদায় করি। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর জিন্দেগি অনুযায়ী আমাদেরকে নামাজ পড়ার তৌফিক আল্লাহ আপনি দান করেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি বলেন? পার্থক্য কি? কিন্তু আফসোসের বিষয় হলো মুসলমান হয়ে মুমিন হয়ে আমরা নামাজ যথাযথ নিয়মে আদায় করি না। আছে না নাই? বলেন আছে না নাই? কম না বেশি? বলেন কম না বেশি? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্দরভাবে নামাজ আদায় করো, খবরদার নামাজের ভিতরে তাড়াহুড়ো করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, নামাজের ভিতরে তেলাওয়াতে কখনো তাড়াহুড়ো করো না, ধীরে ধীরে ঠেকে ঠেকে তারতিল অনুযায়ী সুন্দরভাবে নামাজ আদায় করো। পারবো তো ইনশাআল্লাহ? কে কে নিয়ত করতে পারবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখেন। লিল্লাহে তাকবীর। আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। হাত নামান। কেননা দুনিয়ার ভিতরে বৈষম্য আছে না নাই? কথা বলেন আছে না নাই? কোনো মিটিংয়ে যান, মিছিলে যান, ওইখানে যদি এমপি সাহেব থাকে, এমপি সাহেবের বসার যে চেয়ার আর আপনার চেয়ার কখনো এক হবে? দুনিয়ার ভিতরে মানুষেরা বৈষম্য তৈরি করে দিয়েছে, মানুষের সাথে পার্থক্য করে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাইতুল্লাহ হলো আমার ঘর, মসজিদ কার ঘর? জোরে বলেন কার ঘর? বাইতুল্লাহ মসজিদ হলো আমি আল্লাহর ঘর। এইখানে আসার পরে বান্দা আমাকে সিজদা করবে, এইখানে আসার পরে সব আল্লাহর গোলাম হয়ে যাবে। কে এমপি, কে মন্ত্রী, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে মাতবর, কে সালিসদার, কে দোকানদার, কে কাস্টমার, কে ভালো কে মন্দ এটা দেখার সময় নাই। আমি আল্লাহর কাছে সব আমার গোলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কবি এই জন্য বলেন এক হি সফ মে খড়ি হো গয়ে, এক হি সফ মে খড়ি হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রহা হয় না কোই বান্দা নওয়াজ। আল্লাহু আকবার বলেন। বাদশাহ মাহমুদ আর তার চাকর আয়াজ দাঁড়ায় গেছে মসজিদের ভিতরে এক কাতারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কে বাদশাহ, কে তার চাকর আয়াজ, কে মাহমুদ, কে আয়াজ, তাদের দেখার আমি আল্লাহর সময় নাই। দুজনই আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছে। এই ঘটনা যখন কবি লক্ষ্য করলো তখন সে কবিতা আবৃত্তি করে ফেললো এক হি সফ মে খড়ি হো গায়ে, এক কাতারের ভিতরে দাঁড়ায় গেছে মাহমুদ আয়াজ, তার গোলাম তার চাকর আয়াজ এবং বাদশাহ মাহমুদ। না কোই বান্দা রাহা হয় না কোই বান্দা নওয়াজ। কে বাদশাহ মাহমুদ, কে চাকর আয়াজ, আল্লাহর দেখার সময় নাই। দুজনই আল্লাহর গোলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহর গোলাম, খাঁটি গোলাম হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পড়েন না আমিন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ কবুল করেন। আরো একবার বলেন আমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি যতটুকু বুঝেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আমার মতো করে। যে এই সূরাটার নাম মাউন কেন হলো? মাউন শব্দের অর্থ হলো গৃহস্থালী বস্তু, যেরকম বটি, দা, কুড়াল, খন্তা,
এই সমস্ত বিষয়গুলো হলো গৃহস্থালী বিষয়, যেই বিষয়গুলো যদি আপনি বস্তুগুলো যদি আপনি নিজে ব্যবহার করেন, অন্যের নাই প্রয়োজন হয়েছে, ধরেন আপনার বাসায় আপনার একটা বিয়ের উপযুক্ত মেয়ে আছে, তাকে দেখতে আসবে, কিন্তু আপনার আর্থিক ভালো না, এই জন্য আপনার বাসায় ভালো গ্লাস, জগ, প্লেট এইগুলো নাই, কিন্তু আপনার প্রতিবেশীর আছে। আপনি যদি তার কাছে চান, সে যদি আপনাকে দেয়, তাহলে আপনার উপকার হবে কি হবে না? এই সমস্ত বিষয় নিয়ে যারা কৃপণতা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে জান্নাতের ঘ্রাণও দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন আল্লাযীনা হুম ইউরাউন, যা তারা করে লোক দেখানোর জন্য করে। কি করে? লোক দেখানোর জন্য করে। অনেক মানুষ দেখবেন সাধারণ সিম্পল উদাহরণ দিয়ে বোঝায়, যেই উদাহরণটা দিলে সবচেয়ে ভালো বুঝবেন। অনেকেই প্রার্থী হওয়ার পরে টুপি লাগাইয়া বিভিন্ন মসজিদে যায়, ওয়াজ মাহফিলে যায়, কিন্তু ক্ষমতায় আসার পরে আর তাদের এসব ওয়াদার কথা খেয়াল থাকে না। বুঝতে পেরেছেন তো? এটা উদাহরণ দিলাম, এটা কাউকে উদ্দেশ্য করে না। আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যা ইবাদত বন্দেগী তারা করে সেইগুলো লোক দেখানোর জন্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষকে দেখানোর জন্য যদি কোনো মানুষ কোনো ইবাদত বন্দেগী করে, লোকে তাকে বাহাবা দিবে, এই বাহবাটা তার জন্য দুনিয়াতেই হয়ে যাবে, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আর কিছু দিব না। কারণ আল্লাহ পাক বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেছেন তোমার রান্নাঘর হতে সংসদ ভবন পর্যন্ত, তোমার রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, যত কিছু আছে না কেন, এই পৃথিবীর তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত আয়োজন, সব আয়োজন করতে হবে আমি আল্লাহর জন্য। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা পাতিলের ঢাকনাটা ছোটখাটো বিষয় মানুষকে দিয়ে উপকার করতে চায় না, ওই সমস্ত মানুষগুলো কিয়ামতে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত চরিত্র থেকে বাঁচান। চিল্লায় পড়েন আমিন। এই আয়াত, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা সারসংক্ষেপ, এতক্ষণ যারা আলোচনা না শুনেছেন, এই কয়েকটা কথা যদি শুনেন বুঝতে পারবেন। এই সূরার সারসংক্ষেপ হলো যে আল্লাহ পাক বলেছেন যে তারাই জাহান্নামী যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করবে না। দ্বিতীয় হলো যারা এতিমের সাথে খারাপ আচরণ করবে। তৃতীয় হলো যারা মিসকিনকে খেতে উৎসাহ দান করবে না। এরপরে হলো আল্লাহ পাক বলেছেন ওই সমস্ত নামাজি যারা সুন্দরভাবে নামাজ আদায় করে না, নামাজ আদায়ের ক্ষেত্রে বড্ড তাড়াহুড়ো করে, ওই সমস্ত নামাজি। এরপরে আল্লাহ পাক বলেছেন যে তাই যেই আমলগুলো তারা করে, এই আমলগুলো মানুষকে দেখানোর জন্য করে। আল্লাহ পাক সবার শেষে বললেন, যে আয়াতটা বললেন ওয়ায়ামনাউনাল মাউন, মূলত সূরার নামটা যেখান থেকে এসেছে যে মাউন, গৃহস্থালী বিষয় দিয়ে, সামান্য গৃহস্থালী বিষয় দিয়েও মানুষকে উপকার করে না, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো জান্নাতে যাবে না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত চরিত্র থেকে বাঁচান। পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।